সুন্দরবন ডায়েরির তৃতীয় দিনের পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে চলেছে বৃষ্টির মেলা, আর এরই মধ্যে সবাই গেছে পাখিরালয়তে ম্যানগ্রোভের গহন জঙ্গলে। কিন্তু আমরা গেলাম না, কারণ পোস্ত এখন অনেক ছোট আর বাবা মারও বয়স হয়েছে। তাই ভাবলাম এই পাখিরালয়টা বৃষ্টির মধ্যে না যাওয়াটাই ভালো সকালবেলায়। তাই সুবীর আমাকে ডেকে বললো, চলো কতগুলো ফটোশ্যুট করে দিই। তো একটা দুটো ফটোশ্যুট করলাম, বেশ ভালোই লাগলো। এখানকার প্রাকৃতিক পরিবেশ, চাই না আবার কোনো সময় আসবো হয়তো, কিন্তু এখন তো আর রিসেন্টলি আসা হবে না। তাই একটু মন খারাপ নিয়ে সকালের বেলায় চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ব্রেকফাস্টটা হতো বোটের মধ্যেই, তাই সকালবেলায় হালকা চা খেয়ে আর আমাদের কাছে কিছু কেক বিস্কুট ছিল, সেগুলো খেয়ে আমরা ব্যাগ ফ্যাগ প্যাকিং করে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে। আমাদের বোট এসে গেছিলো প্রায় 11টা নাগাদ। তো সেই 11টার সময় আমরা সবাই রেডি টেডি হয়ে, বাকিরা সবাই আগেই বোটের মধ্যে ব্রেকফাস্ট করে ফেলেছিল, যারা পাখিরালয়ে গেছিলো, আমরা পরে করেছিলাম। এবং দেখুন, এরপরেই আমাদের বোট দাঁড়িয়েছিল যখন, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি চলেই যাচ্ছিল প্রায়। এবং এই বোটে চলতে চলতেই আমরা করে ফেললাম দুপুরের মধ্যাহ্ন ভোজন। মধ্যাহ্ন ভোজনে যেহেতু অন্তিম দিন, তাই এনাদের স্পেশাল ছিল ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ। আমি জীবনে প্রথমবার ইলিশ বিরিয়ানি খেলাম, এবং সত্যি কথা বলতে এত সুন্দর ইলিশ বিরিয়ানি মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর ছিল। এবং কাঁসার থালায় যথারীতি খুব সুন্দরভাবে ওনারা প্লেটিং করে দিয়েছিলেন। আর এই যে পুচকিটি দেখছেন, যে আমার পুত্রের সাথে খেলছে, এর নাম মিহিকা। তো আমার পুত্র তো সব জায়গাতেই নিজের একটা বন্ধু বা বান্ধবী খুঁজে বেড়ান। তো এই দিদির সাথে দেখা হয় তার বেশ মানে খুশি হয়েছিল। তার সাথে দুষ্টুমি, তার সাথে রাগ, তার সাথে খেলা, সব কিছুই বেশ চলছিল এখানে। আর মাঝে মধ্যে আমি ওদের খুনসুটিগুলো একটু ভাবলাম ভিডিও করে রাখি, কারণ আর হয়তো এই দিদির সাথে ওর কোনোদিন দেখা হবে না। ওরা এসেছিল আসামের শিলচর থেকে। মানে এখানে কিন্তু একটা কথা বলা বাহুল্য, ইলিশ উৎসবে আমরা অনেকে দেখেছি যারা অনেক দূর দূর জায়গা থেকে এসেছেন, কেউ শিলিগুড়ি থেকে, কেউ বা তারকেশ্বর, আর এনারা সব থেকে দূরে হয়তো, যেখানে শিলচর থেকে এসেছেন। এরই মধ্যে দেখুন আকাশটা কিন্তু আবার ভালো হয়ে গেছে। আমরা আবার সেই ব্রিজ ধরে পেরিয়ে চলে যাচ্ছি, যে ব্রিজটা দিয়ে আমরা যাওয়ার দিন গেছিলাম। আজকে কত সুন্দর লাগছে দেখুন আকাশটা। সেদিন তো আরও বেশি করে বৃষ্টি হচ্ছিল। আর আমার না কিন্তু এই যে নদী আর সাইডে দুপাশে জঙ্গল, এটা দারুণ লেগেছে। আর ভিডিও করতে করতে হঠাৎ করে নজর পড়লো পেছনে রুদ্রাঙ্কের দিকে। রুদ্রাং কিন্তু বেশ দুষ্টু ছেলে এবং খুব মিষ্টিও। এবং এই দেখুন, এনাদের সাথে একটুখানি ফটো তুলে নিলাম। ভ্লগার, এরা দুটো কাপালি ভ্লগার, বুঝতেই পারছেন। এবং লাস্টে, যেটা না ফটো তুললে নয়, ক্যানিং স্টেশনের মায়ের সাথে সচরাচর আমার ফটো তোলা হয় না। তো যাই হোক, নামার সময় এই একজন কাপল খুব ভালো, খুব মিশুকে ভীষণ হাসি খুশি। খুব মিস করবো সত্যি কথা সবাইকে। আর আমরা আসার দিন নেমেছিলাম আমরা নিউ গড়িয়া স্টেশনে, কারণ পোস্তকে একটু ডক্টর দেখানোর ছিল একটু দরকারেই। তার জন্য আমরা নেমে পড়েছিলাম নিউ গড়িয়া স্টেশনে। আর আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে ক্যানিং লোকাল। আর এরই মধ্যেই দেখুন, আমার ছেলে পোস্ত যে সব জায়গায় ট্রলি টানতে ভীষণ ভালোবাসে, তো তাকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আবার কবে কোথায় সুন্দরবন যাব জানি না, কিন্তু সত্যি কথা সুন্দরবনের এই কটা দিন ভীষণ মিস করব। ভীষণই ভালো লেগেছে কিন্তু এই দিনগুলো। যদি কারোর আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো দোষ ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। চলুন, আজকের মতো টাটা, নমস্কার।